ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা, আর এই নোটিশেই বলা হয়েছে যে 2022 সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল 20/3/2025 তারিখ মানে 20 মার্চ সন্ধ্যা 7টায় প্রকাশ করা হবে। সারা দেশের 771টি কেন্দ্রের 1892টি কলেজের নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন শিক্ষার্থী অর্থাৎ টোটাল হচ্ছে 1,51,947 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, আর গড় উত্তীর্ণের হার হচ্ছে 70%। সন্ধ্যা 7টার পর থেকে এই ওয়েবসাইট বা এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে রেজাল্ট পাওয়া যাবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে এই লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। এখন আসি রেজাল্ট আপনারা কিভাবে চেক করবেন। দেখুন, রেজাল্ট চেক করার জন্য আপনাকে গুগলে আসতে হবে, সার্চ বারে সার্চ করতে হবে এ নিউ লেটেস্ট রেজাল্ট, অথবা আমি এই যে বললাম যে প্রথম কমেন্টসের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে বা পোর্টালটিতে যেতে পারবেন। এখানে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে যে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি, সন্ধ্যা 7টার পরে যেহেতু রেজাল্ট দিবে তাই এখানে কিন্তু অন্য কিছু দেখা যাবে। কীরকম দেখা যাবে, রেজাল্ট কিভাবে আপনারা দেখবেন চলুন আমরা একটু দেখে নিই। যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন এই ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাবে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট পোর্টাল। এখানে ব্যাচেলার ডিগ্রি সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাবে আপনাদের থার্ড ইয়ারের রেজাল্ট। আর গ্রুপ সিলেক্টেড গ্রুপ, এখানে ক্লিক করলে গ্রুপ দেখতে পারবেন, বিএ বিএসএস এই দুইটা গ্রুপের রেজাল্ট এই পোর্টাল থেকে দেখা যাবে। তো এখান থেকে গ্রুপ নেমটা আপনি সিলেক্ট করবেন, যে গ্রুপে আছেন আপনি সেই গ্রুপ। আর যারা বিএসসি বিবিএস গ্রুপে আছেন তারা নিচের দিকে আরেকটা অপশন পেয়ে যাবেন, এখানে সেই অপশনটাই দেখাচ্ছে যে বিএসসি বিবিএস। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে ওই যে আপনার গ্রুপের এখানে সিলেক্ট করলেই দেখতে পারবেন প্রত্যেকটা গ্রুপ রয়েছে, বিএসসি বিবিএস, তারপর বি মিউজিক রয়েছে। তো আপনার গ্রুপের এখানে গ্রুপটা সিলেক্ট করবেন। এই গ্রুপটা সিলেক্ট করার পর রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিতে হবে, আপনি যে গ্রুপে আছেন ওই গ্রুপ দিবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিবেন। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে আপনার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে হুবহু দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এক্সাম ইয়ার দিতে হবে 2022। এরপরে সার্চ রেজাল্টে ক্লিক করবেন, এরপর সাথে সাথে কিন্তু আপনার রেজাল্টটা এভাবে দেখা যাবে। তো এই হচ্ছে রেজাল্ট দেখার প্রসেসটা, যেরকমটা আপনারা দেখতে পারলেন। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।